আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মার্জুক আপনাদের সাথে। তো আগের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আমরা n কিভাবে প্রিন্ট করতে পারি বা প্যাটার্নের সাথে কিভাবে আমরা n কে প্রিন্ট করতে পারি সেটা আমরা দেখছি। তো আজকে অবশ্যই দেখব কি সেটা আপনারা জানেন। আজকে আমরা দেখব ও। তো দেখি এই ওটাকে আমরা মানে প্রোগ্রামে কিভাবে আনতে পারি এবং এইটার জন্য একটি আমাদের হেল্প করতে পারে এমন একটা টেবিল আমি এখানে আগে থেকে বানিয়ে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কলাম আছে 0 থেকে 4 পর্যন্ত মানে 5টা, আর রো আছে 0 থেকে 4 পর্যন্ত মানে 5টা। তো এখন আমরা দেখব যে কিভাবে আর কি কোন কয়টা আর কি আমাদের কন্ডিশন হয় যেটা আমরা ইফের ভিতরে দিতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রো 0তে দেখেন, সরি কলাম 0তে আপনার রো 1 2 3 তে কানেক্ট আছে, আবার এখানে কলাম 4এও দেখেন শুধু 1 2 আর 3 তে কানেক্ট আছে। তার মানে কি এই দুইটা মিলে আমরা একটা কন্ডিশন দিতে পারছি। তো আমরা পালাম একটা কন্ডিশন। তো দেখি আর কয়টা কন্ডিশন হয়। তো আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে রো 0তে কলামের 1 2 3 কানেক্ট আছে, আবার কিন্তু দেখেন রো 4এও কলামের 1 2 3 কানেক্ট আছে। তার মানে কি এই দুইটা মিলে আমরা হচ্ছে একটা কন্ডিশন আনতে পারি। তার মানে কি আমরা কলামের নিয়ে একটা কন্ডিশন পাচ্ছি, রো নিয়ে একটা কন্ডিশন পাচ্ছি, তার মানে আমাদের দুইটা কন্ডিশন। তো আপনারা যারা আর কি বুঝতে পারছেন যে কেমনভাবে হবে তারা অবশ্যই করে ফেলুন, আর যারা বুঝতে পারছেন না তারা দেখুন কিভাবে কি করতে হয়। তো আমি এটা কেটে নিচ্ছি, কেটে দিয়ে নতুন আরেকটা খুলে নিই। ওকে, তো আমি প্রথমে ফর লুপে চলে যাই। তো প্রথমে আমি রো কে করি। তো রো কি কি আছে দেখুন, রো আছে 0 থেকে 4 পর্যন্ত, তার মানে এখানে কত হবে 0,5, সরি। ওকে, তার মানে আমাদের রো যতটুকু কলামও সেম ততটাই হবে। সো এখানে কি হবে, ইন রেঞ্জ 5। ওকে, ওকে রো কলামেরটা গেল। এখন আমাদের ইফের ভিতরে যে কন্ডিশনটা হবে সেটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কলাম 0তে রো কানেক্ট আছে কোনটাতে 1 2 এবং 3তে শুধু কানেক্ট আছে কোনটা, এটা কলাম 0। আবার কি, আবার কলাম 4এও সেম। ওকে, রো 1 এটা 2 এটা 3। তো আমরা প্রথমে এখানে লিখি তাইলে কলাম আমরা 0 আর কলাম 4 নিয়ে কাজ করব, যেটা কানেক্ট আছে কোথায়, সে 1 টু রো 1 রো 2 এবং রো 3তে। তার মানে এটা আমরা কি একবারে লিখে দিতে পারি যে রো কত থেকে 0 পর থেকে, তার মানে 1 থেকে শুরু করবে অ্যান্ড কত দূর পর্যন্ত যাবে 4 এর আগ পর্যন্ত, তার মানে 3 পর্যন্ত চলবে। ওকে, যেহেতু এই দুইটা আর কি এক কন্ডিশন, এই জন্য আমি দুইটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই। ওকে, তো গেল। তো এটা গেল আমাদের কি, এটা আমাদের দুইটা কলাম গেল। তো এখন আসছে কি আমাদের রো। রো বলতে আমাদের এই যে এই এই দুই লাইন আর কি আমাদের এখন প্রিন্ট করতে হবে স্টারটা। তো আমরা দেখি কিভাবে করি। তো যেহেতু আলাদা কন্ডিশন সেহেতু আমি অর দিলাম, দিয়ে একটা ব্র্যাকেট দিলাম। তখন দেখেন আমরা কি কি করব, রো 0 সরি রো 0 এর কাজ করব আর রো 4 এর কাজ করব। তো আমরা এখানে লিখে নিই রো ইকুয়াল ইকুয়াল 0 অর রো ইকুয়াল ইকুয়াল 4। ওকে, তো এখন আমরা এখানে কি কন্ডিশন দেবো, রো 0 আর রো 4-এ কোন কোন সময় হবে, যখন কলাম 1 কলাম 2 অ্যান্ড কলাম 3। তো সেম এই যে এইটার মতোই আমাদের এখানে কন্ডিশনটা হবে, কি দিতে হবে, কলাম 0-র পর থেকে, তার মানে 1 থেকে শুরু করে কলাম 4-এর আগ পর্যন্ত যাবে, তার মানে 3 পর্যন্ত। তার মানে রো কলাম 1 2 3-র জন্য আমাদের এই যে এই 3টা প্রিন্ট করবে এবং এখানে এই 3টা প্রিন্ট করবে। তো যেহেতু এটা একই কন্ডিশনের ভিতরে, সেহেতু আমি দুইটাকে আর কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই। তো এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুইটা কন্ডিশন পেলাম। এইটা কি করবে, এইটা রো প্রিন্ট করবে করার কাজে লাগবে, আর এইটা কি করবে, এইটা আমাদের কলাম প্রিন্ট করার কাজে লাগবে। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর কোনো স্টার প্রিন্ট করা বাকি নেই, যেহেতু বাকি নেই সেহেতু আমাদের কন্ডিশন কমপ্লিট। সো এখন আমরা প্রিন্টের কাজটা সেরে ফেলতে পারি। এখন আসছে ইলসের কাজ। ইলসের কাজ হলো কি, ইলসের কাজ হলো আমাদের স্পেস প্রিন্ট করা।
আর এখানে আমি কিছু বলছি না, কারণ এগুলো অনেক আগে অনেকবার বলা হয়েছে। তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান। তো রান করে দেখি, এই যে আমাদের ও পেয়ে গেছি, যেটা আর কি আমরা করতে চেয়েছিলাম। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম টু সেম সেই ও আমরা পেয়ে গেছি এখানে। ওকে, তো আশা করি এটাতে কোনো ওতে ওর প্যাটার্নে আপনাদের কোনো প্রবলেম নেই। আর যদি প্রবলেম থাকে তো অবশ্যই জানেন। আর ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিয়মিত কোড করতে থাকেন। আল্লাহ হাফেজ।